الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وحبيب قلوبنا ومولانا ومرجانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم وبفضلك بسم الله الرحمن الرحيم. إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. وأيضا قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى سيدنا दया करो दयाल्लाह नसीब करो मदीना नबी जी के ना देखैया कबर देशे ना अल्लाह सल्ले सय्यदना मुहम्मद वाला सय्यदना मौलाना कुंदन जानी कशबे ऐ बारी गौर सरिते अपन पोशाक खुले खुले कपনের কাপড় পরাইবে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুআজ্জিজ মুহতারাম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, যুবক ভাইরা, পদ্মনিশী আমার মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আজকের এই পবিত্র মুহররম মাসের
তৃতীয় জুমাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার तमाम কাজকর্ম থেকে মুক্ত করে দুনিয়ার तमाम ব্যস্ততা থেকে মুক্ত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর মসজিদে আসার বসার জন্য তৌফিক টুকু এনায়েত করেছেন। সেজন্য শুকরিয়া আদায় একবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদ সালামের হাদিয়া পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দুশার হুজুরপুর নূর নূরে মুজাসসাম সমস্ত জগতের যিনি রহমত রাহমাতুল লিল আলামিন হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নূরানি কদম মুবারক। মুআজ্জাজ হাজিরিন, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে বেশুমার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার মতো বড় একটা নিয়ামত দান করে আজকে জুমার নামাজ আদায়ের সুযোগ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আপনাদের খেদমতে সূরাতুল আহজাব শরীফের 33 নম্বর আয়াতের শেষাংশ, যে সূরাটা কোরআনুল কারীমের 33 নম্বর, এই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি বরকত হাসিলের জন্য। মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই আয়াতে কারিমার উপর বলার এবং শোনার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। মুআজ্জাজ হাজির, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল আহজাব শরীফের 31 নম্বর আয়াতে কারিমার শেষাংশের মধ্যে বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম আর-রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ডাক দিয়ে বলেন, দুনিয়ার तमाम পৃথিবীর সমস্ত মানুষদেরকে এলান করে বলেন যে শোনো, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম আর-রিজসা, আল্লাহ পাক রব্বুল আলামিন চান, আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা পোষণ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা পোষণ করেন লিইয়ুযহিবা দূর করতে আনকুম আর-রিজসা, তাদের থেকে পাপ পঙ্কিলতা, তাদের থেকে অপবিত্রতা, তাদের থেকে অপরিচ্ছন্নতা, তাদের থেকে তারা দিনের কাজ, তাদের থেকে শরীয়ত বিরোধী কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র থেকে দূর করতে চান। আহলাল বাইতি, এরা হল আহলে বাইত, ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, আল্লাহ পাক তাদেরকে পবিত্র করার মতো পবিত্র করতে চান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নবীর পরিবার বংশ, নবীর পরিবারের কিছু কিছু মানুষ, নবীর পরিবারের যারা আহলে বাইতের অন্তর্ভুক্ত, আমি আল্লাহ তাদেরকে পবিত্র করার মতো পবিত্র করতে চাই। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আল্লাহর ছায়া বান্দার জন্য পাওয়া। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি বান্দার পক্ষে কোনো কিছু চায়, এটা সাথে সাথে কবুল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর পরিবারের অন্তর্ভুক্ত আহলে বাইত, তাদের শান বলেছেন আমি তাদেরকে পবিত্র করার মতো পবিত্র করতে চাই। এই জন্য পৃথিবীর তামাম মুফাসসিরিন কিরাম, পৃথিবীর মধ্যে যত মুহাদ্দিসিন কিরাম আছেন, সমস্ত মুহাদ্দিসিন কিরাম নবী পরিবারের অন্তর্ভুক্ত যারা আহলে বাইতের অন্তর্ভুক্ত, তাদের ভালোবাসা, তাদের মহব্বত তাদের কলিজার ভিতরে এঁটে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পৃথিবীর মধ্যে এমন একজন মুহাদ্দিস পাবেন না, পৃথিবীর মধ্যে এমন একজন মুফাসসির পাবেন না, পৃথিবীর মধ্যে এমন একজন আলেম পাবেন না যাদের অন্তরের ভিতরে আহলে বাইতের মহব্বত নাই। বলেন না সুবহানাল্লাহ। আর যাদের মনে করবেন যেহেতু এটা আল্লাহ নিজেই বলেছেন আমি তাদেরকে পবিত্র করার মতো পবিত্র করতে চাই, এই জন্য কোন আলেম, কোন মুফাসসির, কোন মুফতি যদি আহলে বাইতের শত্রুতা পোষণ করে, আহলে বাইতের প্রতি বিদ্বেষ পোষণ করে, মনে রাখবেন সেটা আলেম নয়, সেটা আলেম নামের জালেম। বলেন নাউজুবিল্লাহ। কারণ আল্লাহ যাদেরকে পবিত্র করার মতো পবিত্র করতে চান, তাদের মহব্বত, তাদের ভালোবাসা প্রত্যেকটা হৃদয়ে থাকা, প্রত্যেকটা মানুষের অন্তরে থাকা আবশ্যক। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বাবা, এই হাদিসের ব্যাখ্যা, এটা নিজের মন গড়া কোনো ব্যাখ্যা করলে চলবে না। নিজের মন গড়া
যদি ব্যাখ্যা করা হয়, কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত আলেমদের জিহ্বাটা জাহান্নামের কেসি দ্বারা কেটে ফেলা হবে। আপনারা শুনছেন না? যে সমস্ত আলেম কোরআনের ব্যাখ্যা করে নিজের মন গড়া মতো, তাদের আলেমদের জিহ্বাটা জাহান্নামের কেসি দ্বারা কি করা হবে? কেটে ফেলা হবে। এই জন্য এই আয়াতে কারিমা সম্পর্কে মুহাদ্দিসিনে কেরাম কি বলেছেন, এটা মনে করতে হবে, দেখতে হবে। এই জন্য দেখেন মুহাদ্দিসিনে কেরাম এদের মধ্যে যারা হাদিস বর্ণনা করেছেন, হাদিস কেরাম বিভিন্ন মুহাদ্দিসিনে কেরাম যারা হাদিস বর্ণনা করেছেন, তাদের মধ্যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্যতম। বলেন না সুবহানাল্লাহ। নবীর সহধর্মী আয়েশা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার পবিত্রতা আল্লাহ তাআলা নিজেই বর্ণনা করেছেন। বলেন না সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসটা বর্ণনা করেছেন। হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটা বর্ণনা করেছেন, قالت خرج النبي صلى الله عليه وسلم غداة عليه مرحلا من شعر اسود। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কালো একটা চাদর মোবারক মুড়ি দিয়ে, কালো একটা চাদর মোবারক গায়ে দিয়ে সকালবেলা ফজরের পরে যখন বের হলেন, বের হওয়ার পরে যখন বের হলেন, ফাজা হাসান, তখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান আসলেন। আমার নবী ইমাম হাসান যখন আসলেন, ইমাম হাসান আসার পরে হাসান ইবনে আলী, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেটা হাসান আসলেন। ফাদাখালাহু, আমার নবী কি করলেন? আল্লাহর নবীর যে কালো চাদর মোবারকের ভিতরে ঢুকায় ফেললেন। কে আসছে? ইমাম হাসান। ইমাম হাসান যখন আসছে, আল্লাহর নবী তার চাদর মোবারকের মধ্যে ঢুকায় ফেললেন। এরপরে আম্মা জান আয়েশা বলেন, সুন্নাহ জা হুসাইন, এরপরে হাসানের পরে ইমাম হুসাইন আসছে। আমার নবী এরপরে ইমাম হুসাইন আসার পরে ফাদাখালা মাহু, তখন ইমাম হাসানের সাথে চাদর মোবারকের ভিতরে ইমাম হুসাইনকে ঢুকায় ফেললেন। ঢুকায় পরে সুন্নাহ জাআত ফাতিমা, এরপরে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। মা ফাতিমাকে চাদরের ভিতরে ঢুকালেন। ফাদাখালাহা, আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চাদরের ভিতরে ঢুকালেন। সুন্নাহ জা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। ফাদাখালাহু, তাকে চাদরের ভিতরে ঢুকালেন। সুন্নাহ ক্বালা, আল্লাহর নবী বলেন, এরপরে আল্লাহর নবী বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা শোনো, ইমাম হাসান যখন আসলেন, আমি চাদরের ভিতরে ঢুকালাম। ইমাম হুসাইন আসলেন, আমি চাদরের ভিতরে ঢুকাইলাম। মা ফাতেমা আসলেন, আমি চাদরের ভিতরে ঢুকাইলাম। মা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আসলেন, আমি চাদরের ভিতরে ঢুকাইলাম। আমি সহ 5 জন হইলাম। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আহলে বাইতদের ব্যাপারে আল্লাহ তাআলা স্পেশাল একটা কোরআনের আয়াত নাযিল করে দিলেন। এই জন্য সাহাবীদের সামনে আমার নবী তাদেরকে চাদরের ভিতরে নিয়ে আল্লাহ বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আমার সাহাবীরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে পবিত্র কোরআন মতো পবিত্র করতে চান, তারা আজকে সবাই আমার চাদরের ভিতরে আছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবা, পৃথিবী, এই জন্য কিয়ামত পর্যন্ত পৃথিবী যতদিন টিকে থাকে আল্লাহর নবীর শরীয়তের উপর থাকবে। বলেন সুবহানাল্লাহ। অন্য কোন নবীর শরীয়ত আসার সুযোগ নাই। আল্লাহর নবীর শরীয়তের উপর থাকবে। আল্লাহর নবীর শরীয়ত যতদিন থাকবে ততদিন পর্যন্ত পৃথিবীর বুকে যত আলেম থাকবে, যত মুহাক্কিক আলেম থাকবে, নবীর আশিক থাকবে, আল্লাহর প্রেমিক থাকবে, আল্লাহর বান্দা থাকবে, যারা আল্লাহর বান্দা দাবি করবে, নবীর আশিক দাবি করবে, সমস্ত মানুষের হৃদয়ে এই সমস্ত লোকদের ভালোবাসা থাকা প্রত্যেকের অন্তরে আবশ্যক। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য তাদের ভালোবাসা থাকতে হবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদের সঙ্গে পরিচয় করা দিলেন। শোনো আমার সাহাবীরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে দুনিয়ার বুকে পবিত্র ঘোষণা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে পবিত্র করার মতো পবিত্র করতে চান, যাদেরকে পৃথিবী পবিত্র করতে চান, তারা দুনিয়ার মধ্যে তাদের দ্বারা শরীয়ত বিরোধী কোনো কাজ সংগঠিত হয় নাই।
যাদের দ্বারা শরীয়ত লঙ্ঘন হয় নাই, এই সমস্ত সাহাবী, সমস্ত আহলে বাইতের ব্যাপারে আল্লাহ তাআলা স্পেশাল আসমান থেকে আয়াত নাযিল করে দিলেন। এই জন্য আমি আজকে তোমাদের সামনে আমার আহলে বাইতদের পরিচয় তোমাদেরকে দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, নবী আহলে বাইতদের পরিচয়টা কেন জানাইলেন? কারণ আছে কি নাই? আল্লাহর হাবিব সাহাবীদের সামনে আহলে বাইত নবী পরিবারের সদস্য, যাদের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করছে, যাদের পবিত্র আল্লাহ তাআলা চান, যাদেরকে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে পবিত্র করেছেন, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা সাহাবীদের কাছে স্পষ্ট করে দিলেন আল্লাহর হাবিব। কেন করে দিলেন? এর পিছনে নিশ্চয়ই কারণ আছে না? কারণ ছাড়া কি স্পষ্ট করতে পারে না? নিশ্চয়ই কারণ আছে বাবা। এই কারণটা বর্ণনা করেছেন হযরত, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আহলে বাইতের পবিত্রতা ঘোষণা করেছেন। এই জন্য আল্লাহর নবী তাদেরকে একে একে চাদর মোবারকের ভিতরে ঢুকালেন। আরেকটা হাদিসে দেওয়া আসছে যে তাদেরকে সবাই, ইমাম হাসানকে ডাকলেন, এই হাসান আসো, এই ইমাম হুসাইন কোথায় আসো, মাওলা আলী কোথায় আসো, মা ফাতিমা কোথায় আসো। যখন সবাইকে চাদরের ভিতরে ঢুকাইলেন, ঢুকানোর পরে বলতেছেন আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি, আল্লাহ তুমি যাদের পবিত্রতা তুমি কোরআনের আয়াত দিয়ে তুমি প্রমাণ করে দিয়েছো, তারা সবাই আজকে আমার চাদরের ভিতরে আছে, এরা সবাই আহলে বাইতের অন্তর্ভুক্ত। বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার, এই জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আন নবী যারবিত আন্নাহু ক্বাল ওয়া হুয়া আখাযা বিবাবিল কাবা। ইমাম হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, নবীর একজন সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সাহাবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, ক্বালা তিনি বলেছেন ওয়া হুয়া আখাযা বিবাবিল কাবা। হ্যাঁ, এই জন্য দেখেন উনি এই অবস্থায় উনি কাবা শরীফের দরজাটা ধরে আছে। আবু যর গিফারী কোথায় আছে? খানে কাবা, খানে কাবার মধ্যে খানে কাবার দরজা ধরে আছে। আখাযা বিবাবিল কাবা, কাবা শরীফের দরজা ধরা আছে। এরপরে সামিতু, এই অবস্থায় তিনি শুনেছেন সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, আমি কাবা শরীফের দরজায় ধরা অবস্থায় আছি, এই অবস্থায় রাসূলকে বলতে শুনেছি। বলেন না সুবহানাল্লাহ। খানে কাবা ধরে রয়েছে। আমরা সবাই মক্কা যখন মদিনা যাই, তখন খানে কাবার দরজাটা ধরার জন্য বা হাজরে আসওয়াদকে চুমা দেওয়ার জন্য বেকুল হয়ে যায় না? উনি খানে কাবার দরজাটা ধরে আছেন। ধরে থাকতে এমন অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বর্ণনা করতেছেন। তখন আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি শুনেছি, আলা ইন্না মাসালাল বাইতি ফীকুম, হে আমার সাহাবীরা শোনো, সাবধান সাবধান, আমার আহলে বাইতের নমুনা, আমার আহলে বাইতের দৃষ্টান্ত, তোমাদের মধ্যে আমার আহলে বাইতের দৃষ্টান্ত হলো মাসালা সাফিনাতুন নূহ আলাইহিস সালামের কিস্তির ন্যায়। বলুন সুবহানাল্লাহ। আমার আহলে বাইতের নমুনা, আমার আহলে বাইতের দৃষ্টান্ত হলো তোমাদের কাছে হযরত নূহ আলাইহিস সালামের কিস্তির ন্যায়। আচ্ছা, নূহ আলাইহিস সালামের কিস্তির ন্যায়। এখন নূহ আলাইহিস সালামের কিস্তিটা কি হয়েছে? এখন দেখেন নূহ আলাইহিস সালামের কিস্তির ব্যাপারে বলছেন, মান রাকাবাহা, যারা ওই দিন নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে যারা উঠেছে, তারা নাজাত, প্রত্যেক মানুষ ওই দিন নাজাত পেয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে যারা উঠছে তারা কি পাইছে? নাজাত পাইছে। এরপরে আবার তাখাল্লাফ আনহা, নূহ আলাইহিস সালামের নৌকায় যারা ইনকার করেছে, নৌকায় যারা ইনকার করে নৌকার মধ্যে উঠে নাই, হালাকা, সমস্ত মানুষগুলো ধ্বংস হয়ে গেছে। সবাই কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে। আল্লাহ নবী বলেন, আমার সাহাবীরা শোনো, আমার আহলে বাইত হলো তোমাদের কাছে নূহ আলাইহিস সালামের নৌকার মতো। নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে যারা উঠেছে তারা সবাই নাজাত পেয়ে গেছে। নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে যারা উঠে নাই তারা নাজাত পেতে পারে নাই, তারা সবাই ধ্বংস হয়ে গেছে। এই জন্য শোনো, আমার আহলে বাইত যারা আছে কিয়ামত পর্যন্ত এই নবী পরিবারের সদস্য যারা দুনিয়ার মধ্যে আসবে, যারা আসবে, তাদেরকে প্রত্যেকে উচিত, প্রত্যেকের কর্তব্য হলো তাদেরকে ভালোবাসা। বলেন সুবহান। তোমাদের উপর কর্তব্য হলো তাদেরকে ভালোবাসা। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা অনেক অন্যায় বলেছেন, মাওয়াদ্দাতাল কুরবা,
তাদেরকে মহব্বত, তাদেরকে ভালোবাসার মধ্যে হুব্বুর ব্যবহার করেন না, মহব্বত ব্যবহার করেছেন। কারণ এই মহব্বত শব্দটা আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর ক্ষেত্রে ব্যবহার করেছেন। আচ্ছা, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকে না? থাকে কিনা? এটা কিন্তু মহব্বত, মনে রাখবেন, এটা মহব্বত। এক ভালোবাসা হইল এক মুসলমান আরেক মুসলমানকে ভালোবাসে, ঠিক কিনা? মুসলমান মুসলমানকে ভালোবাসে। আচ্ছা বলেন, আপনি এক মুসলমান আরেক মুসলমানকে ভালোবাসছেন। আচ্ছা, এক মুসলমান অসুস্থ হয়ে গেছে, আপনার বাড়ি গাড়ি বিক্রি করে তাকে চিকিৎসা করতে টাকা খরচ করবেন? এই ভালোবাসা। আবার আপনার স্ত্রী অসুস্থ হয়ে গেছে, আপনার বাড়ি বিক্রি করে হইল তাকে সুস্থ করবেন কিনা? তাহলে দুই ভালোবাসার মধ্যে পার্থক্য আছে কিনা? আল্লাহ তাআলা বুঝে কিনা? বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বাবা, এই জন্য স্বামী স্ত্রীর ক্ষেত্রে যে ভালোবাসা, এটাকে মহব্বত বলে নাই। এই জন্য বাবা, সমস্ত মুসলিম মিল্লাতের যে ভালোবাসা, এটাকে মহব্বত বলা হয়েছে। তো ওই ভালোবাসা হলো অন্তর দিয়া আপনি সব কিছু দিয়ে দিতে পারবেন, কিন্তু আপনি মাল খরচ করতে পারবেন না, ঠিক না? হ্যাঁ দিবেন, আপনি হয়তো 10 টাকা, 5 টাকা, 1000 টাকা, 2000 টাকা, কিন্তু আপনি বাড়ি বিক্রি করবেন? আপনার জমি বিক্রি করবেন? আপনি বাড়ি বিক্রি করতে পারবেন না, জমি বিক্রি করতে পারবেন না। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দিবেন। এই জন্য এটার নাম হলো মহব্বত। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মহব্বত করা হয়েছে। আর মহব্বত শব্দের অর্থ হলো আপনি জান দিতে হবে, মাল দিতে হবে পরিবার পরিজনের জন্য। আচ্ছা বলেন, সন্তানের জন্য, এটাও কিন্তু মহব্বত, এটা মহব্বত। আচ্ছা, সন্তানের জন্য জীবন দেয় না অনেক বাবা? আছে কি নাই? সন্তানের জন্য যিনি জীবন দিয়ে দেয়, এই জন্য বাবা এটা মহব্বত। এই জন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা স্ত্রীর ক্ষেত্রে মহব্বত শব্দটা ব্যবহার করেছেন। স্বামী স্ত্রীর ভিতরে এমন একটা ভালোবাসা তৈরি হয়, এমন একটা ভালোবাসা তৈরি হয়, আরেকজনের একটা মেয়ে তোমার হাতে যখন উঠে দেওয়া হয়, তখন তখন তোমার তোমার সে এত আপন হয়ে যায়, এত কাছে চলে আসে, এত নৈতিকপূর্ণ হয়ে যায়। ও তোমার সম্পদ, তোমার ওই লোকটা যদি অসুস্থ হয়ে যায়, তখন ওই স্বামী তার নিজের সম্পদের দিকে তাকায় না, নিজের বাড়ির দিকে তাকায় না, নিজের গাড়ির দিকে তাকায় না, ওই লোকটাকে সুস্থ করার জন্য নিজের সব কিছু বিসর্জন দিতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা এখানে মহব্বত ব্যবহার করেছেন। এই অনুরূপভাবে নবী পরিবারের যারা সদস্য, নবী পরিবারের সদস্যদের মধ্যে যাদের ব্যাপারে আল্লাহ তাআলা প্রতিদিনের কথা ঘোষণা করেছেন, যারা আহলে বাইতের অন্তর্ভুক্ত, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা মহব্বত শব্দটা ব্যবহার করেছেন। হ্যাঁ দুনিয়ার মানুষ শোনো, তোমরা নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে যারা উঠেছে, নূহ আলাইহিস সালামের কিস্তি যারা ধরতে পারছে, তারা সবাই নাজাত পেয়ে গেছে। তোমরা কিয়ামত পর্যন্ত নবী পরিবারের সদস্যদের সাথে যদি ভালোবাসা রাখতে পারো, নবী পরিবারের সদস্যদের সাথে যদি মহব্বত রাখতে পারো, তখন তোমরা কাল কিয়ামতের মধ্যে নাজাত পেয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বাবা, কেন নাজাত পেয়ে যাবে? আরেকটা হাদিস আসছে, ফাতিমাতু ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। শোনো, নবী পরিবারের সদস্যের মধ্যে আহলে বাইত যার পবিত্রতা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, উনি হলো মা ফাতেমা। একজনের নাম কি? মা ফাতেমা। উনি সমস্ত নবী, আমাদের নবী মহিলাদের, সমস্ত মহিলাদের তিনি সরদার। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে যত মহিলা যাবে, সব মহিলাদের সরদার হবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আরেকটা হাদিস আসছে, এই হাদিসটা শুনেন, নবী পরিবারের সদস্যদের সাথে কেন সম্পর্ক রাখতে হবে, কেন মহব্বত করতে হবে? পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আসমান থেকে একটা রশি পাঠিয়েছেন, তোমরা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। কোরআন শরীফের আয়াতটা, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সবাই ঐক্যবদ্ধভাবে আল্লাহর রশিকে মজবুত করে ধরো। আল্লাহর রশিকে তোমরা কি করো? মজবুত করে ধরো। আচ্ছা বলেন, আল্লাহ আসমান থেকে কোন রশি পাঠাইছে? আল্লাহ বলছে, আমি আসমান থেকে রশি পাঠিয়েছি, আমার রশিকে সবাই ঐক্যবদ্ধভাবে মজবুত ভাবে ধরো। সবাই যদি না ধরো, এই রশি তোমরা রাখতে পারবে না। এই জন্য দেখবেন, আচ্ছা এখন তো বর্তমান আধুনিক যুগ, কোনো কিছু মানুষের কাছে গোপন নাই, সবকিছু ওপেন, ঠিক না? আচ্ছা বলেন, জিওগ্রাফির মধ্যে যে দেখা যায় যে বিভিন্ন, আচ্ছা বনের মধ্যে সবচেয়ে হিংস্র প্রাণীগুলো থাকে না?
হিংস্র প্রাণীগুলো দেখেন এক একজনের থেকে এক একটা হিংস্র। এই জন্য দেখেন, আচ্ছা বাঘ যদি একটা মনে করেন যে একটা মহিষ বা একটা হরিণ পায়, এটা আনাম রাখবে, সে বলবে না? এই জন্য বনের মধ্যে যতগুলো হরিণ আছে, যতগুলো বাঘ আছে, যতগুলো মহিষ আছে, যতগুলো আপনার ভালুক আছে, দেখবেন বনের ভিতরে যারা থাকে এরা সবাই ঐক্যবদ্ধ হয়ে থাকে, ঠিক কিনা? দল বেঁধে থাকে, এরা দল চ্যুত হয় না। কারণ দলচ্যুত যে হবে জানে তার বিপদ আছে, ঠিক কিনা? দলচ্যুত হলে বিপদ আছে। এই জন্য আমার নবী আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আমার বান্দারা রে, তোমরা আমার রশিকে তোমরা মজবুত ভাবে ধরো, আমার রশিকে তোমরা মজবুত ভাবে ধরো, আমার রশিকে তোমরা মজবুত ভাবে ধরো। বলেন সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে আসতেছে, আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن تاركم فيكم ما إن تمسكتم به لن تضلوا। আমার নবী বলেন, হযরত আবু বকর আল্লাহ হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী ইরশাদ ফরমান, ইন্নী তারিকুম ফিকুম, আমি তোমাদের কাছে ছেড়ে দিলাম, আমি তোমাদের কাছে ছেড়ে গেলাম, আমি তোমাদের কাছে এমন কিছু ছেড়ে গেলাম, মাই তামাসসাকতুম বিহি, ওই জিনিসগুলো তোমরা যদি আঁকড়ে ধরো, যদি তোমরা মজবুত ভাবে ধরতে পারো, তোমরা যদি মজবুত ভাবে ধরতে পারো, তোমরা লান তাদিল্লু, তোমরা কখনো তোমরা পথভ্রষ্ট হবে না, বাদি, আমার পরে। বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন আমার পরে কিয়ামত পর্যন্ত, এখানে বলে নাই যে হ্যাঁ তাবিঈদের পর্যন্ত, সাহাবীদের পর্যন্ত, তাবি পর্যন্ত, এটা কিয়ামত পর্যন্ত, পৃথিবী ধ্বংস হওয়ার আগ পর্যন্ত। আল্লাহর নবী বলেন আমার পরে কিয়ামতের আগ পর্যন্ত আমার পরে তোমরা কখনো ধ্বংসপ্রাপ্ত হবে না, তোমরা ধ্বংস হবে না, লান তাদিল্লু বাদি, তোমরা পথভ্রষ্ট হবে না। আহাদাহুমা, এই দুইটা জিনিসের মধ্যে একটা জিনিস হলো আযাউ মিনাল আখার, একটা চেয়ে আরেকটা দামি। বলেন সুবহানাল্লাহ। কোনটা কোনটার চেয়ে কম না। বলেন সুবহানাল্লাহ। এই দুইটা জিনিস রেখে গেলাম, তারা তুফিকুম বাইত, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম। এটা দুইটা রাওয়ায়াত আসছে, একটা রাওয়ায়াত আছে কিতাবুল্লাহ ওয়া সুন্নাতুর রাসূলিহি, আরেকটা রাওয়ায়াত আসছে একটা বলেন কিতাবুল্লাহ, একটা হলো কিতাবুল্লাহ, একটা হলো আল্লাহর কিতাব, হাবলুল মামদুদ, হাবলুল মামদুদ লম্বা রশি, লম্বা তো আল্লাহর কিতাব এটা লম্বা রশি। বলেন না সুবহানাল্লাহ। লম্বা একটা রশি, আল্লাহর কিতাব, এই লম্বা একটা রশি, মিনাস সামাই ওয়াল আরদ, যে রশিটা আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত বিস্তৃত। বলেন না সুবহানাল্লাহ। এখানে কি বলেছেন? এখানে এই আয়াত দ্বারা বুঝাতে চেয়েছেন, হে দুনিয়ার মানুষ, আমি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আমি আসমান থেকে যে রশি তোমাদের কাছে ছেড়ে দিয়েছি, এই রশিটা তোমরা মজবুত ভাবে ধরবা, এই মজবুত ভাবে ধরবা। এই রশিটার নাম হলো কোরআন। বলেন সুবহানাল্লাহ। এই রশিটার নাম কি? কোরআন। কোরআনকে তোমরা মজবুত ভাবে ধরো, মজবুত ভাবে ধরো। এই জন্য প্রত্যেক ঘরে ঘরে কোরআন আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? আছে, কিন্তু ধরা ছোঁয়ার বাইরে, ঠিক না? আল্লাহ বলছে মজবুত ভাবে ধরো। কোরআন আছে, বাট আমরা ধরি না। আচ্ছা বলেন, এখন আমরা কি হেদায়েত পাবো না গুমরাহ হবো? আল্লাহ বলছে আমার রশিকে মজবুত ভাবে ধরো, ধরলে তোমরা পথভ্রষ্ট হইবা না। এখন কোরআন আছে, বাট আমরা ধরি না। নূহ আলাইহিস সালামের নৌকা আছে, আপনি উঠেন না, না উঠলে নাজাত পাবেন? নাজাত তো পাওয়া যাবে না, নৌকা ধরতে হবে। আর উঠতে না পারেন, নৌকার ভিতরে ধরতে হবে, দুইটা ঝুলে থাকতে হবে, তারপরে নাজাতের সম্ভাবনা আছে কি নাই? আছে। আজকে ঘরে ঘরে কোরআন আছে। এক সময় ঘরে ঘরে কোরআন ছিল, কোরআনের তালাওয়াত ছিল, ধরতো। এখন কোরআন ধরা উঠে গেছে। এই জন্য পৃথিবীর মধ্যে এমন কোন কিতাব নাই ধরলে সওয়াব আছে, আসেনি? ধরলে সওয়াব আছে এমন কোন কিতাব নাই, একটা কোরআন। কোরআন ধরলে সওয়াব আছে, আপনি যতক্ষণ ধরে রাখবেন ততক্ষণ সওয়াব দেখতে পাবেন। বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে এমন কোন কিতাব নাই যে কিতাব ধরলে সওয়াব আছে, কিন্তু আমার আল্লাহ বলেছেন যে কোরআনুল কারীম এমন একটা কিতাব, তোমরা ওই কিতাবটা নাপাক অবস্থায় ধরবা না। বলেন না সুবহানাল্লাহ। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। হ্যাঁ দুনিয়ার মানুষ, মুসলমান ইমানদাররা শোনো,
আমার আল্লাহ, আমি আল্লাহ যে কিতাব তোমাদেরকে দিয়েছি ওই কিতাবটা তোমরা নাপাক অবস্থায় স্পর্শ করবা না। তাহলে বোঝা যায় কিতাবটা কত দামি। এই জন্য আল্লাহ তাআলা বলছেন কোরআনকে তোমরা মজবুত ভাবে ধরো। এখন কোরআনকে জিজ্ঞেস করেন, হ্যাঁ কোরআন তোমাকে কেন মজবুত ভাবে ধরার জন্য বলেছেন, কেন? আচ্ছা বলেন, আপনাদেরকে উদাহরণ দিলে বুঝতে পারবেন। এখন মনে করেন আপনি জিজ্ঞেস করলেন হুজুর, একটা মাসালা জিজ্ঞেস করলেন, হুজুর এই মাসালার জবাবটা কি? সাপোজ আপনি জিজ্ঞেস করেন না, হুজুর এই মাসালার উত্তরটা কি? এখন উত্তরটা যে কিতাবে আছে আমি উত্তরটা না দিয়া যদি ওই কিতাবটা আপনি ধরাই দেন, এটা আপনার জন্য সহজ হবে না কঠিন হবে? কঠিন হবে না? আপনি বলবেন হুজুরকে বললাম উত্তর দেওয়ার জন্য, হুজুর আমার কিতাব উঠাই দিচ্ছে, এই কিতাবের আঘাত বুঝবেন না আর মাথায় উঠবেন, আমি কিছু বুঝবো? আপনি বলবেন ঠিক, এটা আপনার কাছে বিতর্ক মনে হবে, আপনার কাছে বোঝা মনে হবে। এই জন্য কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন তোমাকে আল্লাহ তাআলা বলছে মজবুত ভাবে ধরার জন্য, কারণটা কি, তোমার ভিতরে কি আছে? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা প্রশ্ন করেছে, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যা কিছু আছে সব কিছুর বর্ণনা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়ে দিয়েছে, ঠিক না? সব কিছুর বর্ণনা আছে। আল্লাহ বলে মজবুত ভাবে ধরো। এই জন্য সাহাবীরা প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ নামাজ কিভাবে পড়তে হবে? আল্লাহ বলছে আকিমুস সালাত, নামাজ পড়ো। সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ কেমনে পড়তে হবে? সব তো কোরআনের মধ্যে আছে। আল্লাহ রাসূল তাদেরকে কোরআন ধরায় দেয় নাই, আল্লাহ কোরআন ধরাই দিছে না, কোরআন তো সবকিছু আছে পড়ো, কারণ জানে এটা কঠিন। এই জন্য আপনি কোরআনকে যখন প্রশ্ন করবেন, কোরআন কোরআন তোমাকে আল্লাহর রাসূল বলা হয়েছে, তোমাকে মজবুত করে ধরতে বলা হয়েছে, কারণটা কি? কোরআন জবাব দিবে, আল্লাহর বান্দা তুমি কি আমার কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এমন একটা আয়াত নাযিল করে দিয়েছেন, ওই আয়াতটা কি তুমি পড়ো নাই? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। বলেন সুবহানাল্লাহ। কোরআন বলবে আল্লাহর বান্দা শুনো, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাকে মজবুত করে ধরার জন্য বলেছেন, কারণটা হলো আমি কোরআনকে যদি না ভালোবাসো, আমি কোরআনটাকে যদি তুমি বুকে ধারণ না করো, তাহলে আল্লাহর ভালোবাসা পরিপূর্ণ হবে না, আল্লাহর ভালোবাসা তোমার পরিপূর্ণ হবে না। আল্লাহর ভালোবাসার প্রমাণ হলো কোরআনকে মহব্বত করা। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য কোরআনকে প্রশ্ন করেন, কোরআন হ্যাঁ কোরআন তোমাকে আল্লাহর রাসূল বলা হয়েছে, তোমাকে মজবুত করে ধরার জন্য বলেছে, কেন? কোরআন জবাব করে শোনো, আল্লাহর কালামের ভিতরে এমন একটা আয়াত আল্লাহ তাআলা নাযিল করে দিয়েছেন। আল্লাহ বলেছেন আমার রাসূল তোমাদেরকে যা বলে, যা নিয়ে আসছে, রাসূল তোমাদের কাছে যা নিয়ে আসছে তোমরা তা গ্রহণ করো, ওয়া মা নাহাকুম আনহু, রাসূল যা নিষেধ করে তার থেকে তোমরা বিরত থাকো। বলেন সুবহানাল্লাহ। কোরআন রাসূলের কথাটাই বলে, কোরআন কার কথা বলে? রাসূলের কথা। এই জন্য রাসূল সাহাবীরা যখন প্রশ্ন করেছে হুজুর এর জবাব দিন, কোরআনের মধ্যে আছে, রাসূল কোরআনটা ধরা দেয় নাই। রাসূল বললেন শোনো এটা জবাব, এটা রাসূল নিজে জবাব দিয়েছেন কোরআনের মধ্যে আছে, কিন্তু কোরআনটা ধরায় দেয় নাই। বলছে এই জন্য কোরআনের মহব্বত ধরায় দিয়েছে, শোনো এই কোরআন এটা আল্লাহর কালাম, এটা আমাদের বিধান, এই কোরআন অনুযায়ী আমি ফয়সালা দিয়েছি। এই জন্য আলেম ওলামারা যখন ফতোয়া দেয়, ফতোয়া দেওয়ার পরে কি বলে যে এই কিতাবের মধ্যে এই কথাগুলো আছে, বলেন আমরা নাকি মন করা কথা বলে? মন করা কোনো কথা চলবে, মন করা কোনো ব্যাখ্যা চলবে না, ওই কিতাবের মধ্যে আছে এই কথা বলবে। এই জন্য আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন শোনো ইন্নী তারিকুন ফিকুম, আমি তোমাদের কাছে এমন জিনিস রেখে গেলাম, মা ইন তামাসসাকতুম বিহি, যদি তোমরা মজবুত করে ধরতে পারো। মজবুত ভাবে ধরার মানেটা কি? আচ্ছা বলেন, বিশেষ করে যারা আপনার রশি দিয়ে দিয়ে উপরে উঠে, এটাকে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয় না, রশি দিয়ে উপরে উঠে। আচ্ছা বলেন এমন পর্যায়ে এসে যায় সে আর হাতে ধরে রাখতে পারতেছে না, তখন কি করে বলেন তো? মুখে দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে রাখে, এরকম হয় না? কোন হাতের শক্তি যখন শেষ হয়ে যায় তখন হাতটাকে একটু বিশ্রাম দেওয়ার জন্য, একটু রিল্যাক্স দেওয়ার জন্য সে দাঁতে কামড়ায় দেয়, ঠিক না?
বলছে শেষ অবস্থা, সর্বশেষ অবস্থা হলো দাঁতে কামড়ায় বেড়া। এই জন্য এখানে কিন্তু আল্লাহ বলে নাই তোমরা এমনি হাতে ধরে রাখো, এখানে বলছে কি তোমরা দাঁত দিয়ে কামড়ায় মজবুত ভাবে ধরে রাখো। কেমন তাকিদ দিয়েছেন, মজবুত ভাবে ধরো। এরপরে বলতেছেন আমার পরে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। যদি তোমরা মজবুত ভাবে ধরতে পারো তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। এরপরে বলতেছেন আহাদাহুমা, ওই দুইটা জিনিস, ওই দুইটা জিনিসের মধ্যে একটা চাইতে আরেকটা দামি, একটা চাইতে আরেকটা কি, একটা চাইতে আরেকটা দামি। একটা হলো কিতাব হাবলুল মামদুদ, একটা হলো আল্লাহর কিতাব লম্বা রশি মিনাস সামাই ওয়াল আরদ, যেটা আসমান থেকে জমিন পর্যন্ত। ওয়াইত্রাতি, আর দ্বিতীয় নম্বর তো ওয়াইত্রাতি আহলে বাইতি, আর দ্বিতীয় নম্বর হলো আহলে বাইত। আহলে বাইত ওয়ালা ইয়াতাফাররাকা, এই দুইটা জিনিস কখনো পৃথক হবে না। এই দুইটা জিনিস আমি রাসূল থেকে কখনো পৃথক হবে না। হাত্তা হাত্তা ইয়ারিদা আলাল হাউজ, হাউজে কাউসারের সাথে আমি রাসূলের সাথে সাক্ষাৎ হওয়ার আগ পর্যন্ত এই দুইটা জিনিস কখনো আমার থেকে পৃথক হবে না। বলেন সুবহানাল্লাহ। বলছে একটা হলো কি কোরআন, আরেকটা হলো কি আহলে বাইতের সদস্য, যারা নবী পরিবারের সদস্য, তারা আমি রাসূলের সাথে হাউজে কাউসারের সাথে তারা আগে আমার সাথে সাক্ষাৎ করবে। আমি রাসূলের সাথে সাক্ষাৎ ছাড়া তোমরা পৃথক হবে না। সোজা তরফ এই কোরআন, কোরআনুল কারীম। আচ্ছা, কিয়ামতের পর, কিয়ামত হওয়ার সাথে সাথে কোরআনটা থাকবে? কোরআন থাকবে? কেন থাকবে? কোরআন তো উঠে যাবে, কোরআন কাগজগুলো পরে থাকবে, কোরআনের হরফগুলো একটু থাকবে না, সবগুলো উঠে যাবে। কিয়ামত হওয়ার যেদিন কিয়ামত হবে, মাগরিবের সময় যখন নামাজে দাঁড়াবে, সূরা কেরাত ইমাম সাহেব ভুলে যাবে, আর ইমাম সাহেবটা সব মানুষের অন্তর থেকে বুলিয়ে নেওয়া হবে, আর সূরা মুখে দিয়ে আসবে না। আল্লাহ তাআলা সব কিছু উঠিয়ে নিয়ে যাবেন। এই জন্য এই কোরআন কারীম উঠে সোজা রাসূলের কাছে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কোরআনটা কাকে দিয়েছেন? রাসূলকে দিয়েছেন, না কোনো পাহাড়কে দিয়েছেন? কোন নবীকে দিয়েছেন? পাহাড়কে দিয়েছেন? কোন নবীকে দেন নাই, পাহাড়কে দেন নাই। এই জন্য আল্লাহর কালাম, এই কালাম দুনিয়ার মধ্যে কালামের জন্য 63 বছর উৎসর্গ করে দিয়েছেন। এই জন্য এই কালাম আমার এই উম্মতেরা, আমার উম্মতেরা এই কোরআনকে মজবুত ভাবে ধরবে, আমি রাসূলকে মহব্বত করবে, আমার আহলে বাইতকে মহব্বত করবে। আমার মহব্বত করার পরে এই কোরআন এবং আমার আহলে বাইতের সদস্য যাদের পবিত্রতা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, তারা সোজা আমি রাসূলের সাথে, আমি হাউজে কাউসারের সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এখন আরেকটা কথা মনে পড়ে গেল, রাসূল কি শুধু হাউজে কাউসারের মধ্যে থাকবেন? এক সাহাবী প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকে ভালোবাসি, আপনি বলেছেন যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর নাসর হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি ভালোবাসি, আপনাকে আমি কোথায় পাবো? আমার রাসূল বলেন, আমি 3 জায়গার মধ্যে থাকবো। 3টা ঠিকানা দিয়েছেন। কয়টা ঠিকানা? 3টা ঠিকানা দিয়েছেন। 1 নম্বর ঠিকানা হলো আমি থাকবো মিজানের পাল্লার গোড়ায়। কোথায়? মিজানের পাল্লার। আরেক সিলসিলাতের গোড়ায়। আরেকটা থাকবে হাউজে কাউসারের কাছে। আমি হাউজে কাউসারের কাছে আমার উম্মতগুলো যখন তৃষ্ণার্ত হয়ে যাবে, আমি রাসূল নিজ হাত দিয়া আমার উম্মত তৃষ্ণার্ত উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। ইয়া রাসূলুল্লাহ, আপনি মিজানের কাছে কি করবেন? রাসূল বলেন, আমার কোন উম্মত যখন আমলনামা হালকা হয়ে যাবে, তখন আমি রাসূল নিজ হাত দিয়া, কুদরতি হাত দিয়া মিজানের পাল্লাটা ধরে রাখবো। মিজানের পাল্লাটা রাসূল ধরে রাখবে, আমার উম্মত যাতে জাহান্নামে যাইতে না পারে। বলেন সুবহানাল্লাহ। সেদিন ফেরেশতারা বলবে, আল্লাহ তোমার রাসূল কি করতেছে দেখো। আচ্ছা, আমরা দুনিয়ার মধ্যে মিজানের পাল্লার মধ্যে একটু মাফের মধ্যে 19-20 করলে যারা বন্টন করে, আমরা সবাই বলি না কি করতেছে দেখো, বলি না? মিজানের পাল্লার মধ্যে যখন রাসূল ধরে রাখবে, রাসূল মিজানের পাল্লা নিজ কুদরতি হাত দিয়ে ধরে রাখবে, হে পাল্লা, এই মিজানের বদল পাল্লা যাতে ভারী হবে না পারে, তখন ফেরেশতারা বলবে, আল্লাহ দেখো তোমার হাবিব কি করে। বলুন সুবহানাল্লাহ। তখন আল্লাহ বলবে, আমার ফেরেশতারা, তোমরা কি জানো না? আমি তো সব কিছু জানি।
আমি বান্দা আমল করেছে না আমল করে নাই, বান্দার সমস্ত কিছু আমি জানি কিনা, আল্লাহ জানি কিনা? তখন আল্লাহ জবাব দিবে, হ্যাঁ ফেরেশতারা শোনো, আমি তো বান্দার সব কিছু জানি। আমি আজকে মিজান কায়েম করেছি কেন জানো? শোনো, আল্লাহ পাক রব্বুল, আমি আল্লাহ 99 জন ভালোবাসা দয়া নিজের কাছে রেখেছি, আর আমি হাবিব এক ভাগ দয়া দিয়েছি। আমার হাবিবের এক ভাগ দয়ার মর্তবা কতটুকু, আমার হাবিব আমার উম্মতের তার উম্মতকে কতটুকু ভালোবাসে, তার একটা প্রমাণ দেওয়ার জন্য মিজান কায়েম করেছি। রাসূলের ভালোবাসা উম্মতের প্রতি কতটুকু, এটা দেখানোর জন্য আমি মিজান কায়েম করেছি। বলেন সুবহানাল্লাহ। এই কথা জবাব দিবে আল্লাহ। এরপরে আবার ফুলসিরাতের গোড়ার মধ্যে কোন উম্মত যাতে জাহান্নামে পড়ে না যায়, জাহান্নামের উপরে ফুলসিরাত উম্মত, অনেক লম্বা আলোচনা। যাই হোক, আগামী জুমা এটা আহলে বাইত কারা, আজকে আহলে বাইত কারা তাদের আলোচনা শেষ হলো না। দেখেন, আহলে বাইতের পরিচয় আমরা জানলাম। নবী পরিবারের সদস্য, নবী পরিবারের যে সব সদস্যদেরকে আল্লাহ তাআলা পবিত্রতা ঘোষণা করেছেন, তাদের দ্বারা শরীয়তের কোনো খেলাফ হয়েছে? ইমাম হোসাইন নিজের গর্দান শহীদ করে দিয়েছে, তো অন্যায়ের কাছে মাথা নত করে। এই জন্য এটা দ্বারা প্রমাণ হয়েছে আল্লাহ তাআলা যাদের পবিত্রতা চান, তারা কখনো শরীয়ত বিরোধী কাজ করতে পারে, কোনো অন্যায় করতে পারে, অন্যায়কে সাপোর্ট দিতে পারে না। এই জন্য আরেকটা কথা মনে রাখবেন, প্রত্যেকের অন্তরে, যাদের অন্তরে আহলে বাইতের মহব্বত আছে, এই নবী পরিবারের সদস্য যাদের মহব্বত আছে, যাদেরকে যারা ভালোবাসে, তারা কখনো পথভ্রষ্ট হবে। আপনি যেখানে যাবেন ইমাম হুসাইনের কথা মনে পড়বে, ঠিক কিনা? আপনাকে কেউ পথভ্রষ্ট করতে পারবে? এটা আমার কথা নয়, হাদিসের কথা। সত্যিকার অর্থে কসম করে, আমি মিম্বরে কসম করে বলতে পারবো, আপনি এই আহলে বাইতের মহব্বত নিয়ে থাকেন, নামটা আসতে মহব্বত হইলে হবে না। বুঝেন তো, নামটা আসতে মহব্বত হইলে হবে না। মহব্বতের মতো মহব্বত, আপনি আপনার স্ত্রীকে কেমন মহব্বত করেন, আপনার সন্তানকে কেমন মহব্বত করেন, তার চেয়ে বেশি মহব্বত যদি আহলে বাইতের সদস্যদের প্রতি না হয়, এই মহব্বতের কোনো দাম। রাসূল বললেন, আর তোমার স্ত্রী, পুত্র, সন্তান, দুনিয়ার সব কিছুর চাইতে আমি রাসূলুল্লাহকে যদি মহব্বত না করা হয়, তুই পরিপূর্ণ ঈমানদার হও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন না, তারা আল্লাহ জবাব করেন। বলে দেন প্রবাসী যারা